ভাই এটা কি ম্যাচ দেখলাম, কি ম্যাচ দেখলাম এটা ভাই। শ্রীলঙ্কান দলকে পুরো বাজ দিয়ে দিল বাংলাদেশ দল। না মানে 2 দিন আগে যে শ্রীলঙ্কান দল বাংলাদেশ দলকে সাপোর্ট করে তাদেরকে সুপার 4 রাউন্ডে তুললো, যাদের দয়ায় বাংলাদেশ দল সুপার 4 রাউন্ডে উঠলো, সেই শ্রীলঙ্কান দলকেই সুপার 4 রাউন্ডের প্রথম ম্যাচে বাজ দিয়ে দিল বন্ধুরা বাংলাদেশ দল। শ্রীলঙ্কান প্লেয়াররা হয়তো হোটেল রুমে গিয়ে তাদের ঘুম হবে না, তারা বলবে যে 2 দিন আগে এই বাংলাদেশ দলকেই আমরা সাপোর্ট করে তাদেরকে আমরা সুপার 4 রাউন্ডে তুলেছি আর তারাই আমাদের বাজ দিয়ে দিল। না মানে বন্ধুরা আজকে অসাধারণ একটা ম্যাচ খেলো বাংলাদেশ দল। আর এটা স্বীকার করতেই হয়, বাংলাদেশ দল আজকে যেমন করে 169 রান চেস করলো, বা এই ম্যাচটা যেমন 19 ওভার 5 বলে গিয়ে বাংলাদেশ 4 উইকেটে জিতলো, মানে হাড্ডাহাড্ডি একটা ম্যাচ কিন্তু আমরা দেখতে পেলাম বন্ধুরা। যেখানে আমরা দেখতে পেলাম যে শ্রীলঙ্কান দল প্রথমে ব্যাটিং করতে আসে, শ্রীলঙ্কায় যেমন স্টাইলে ব্যাটিং করছিল মনে হচ্ছিল 200 করবে, কিন্তু লাস্টের দিকে গিয়ে মোস্তাফিজুর রহমান বা বাংলাদেশের বোলারদের ভালো বোলিংয়ে তারা 168 রানে গটিয়ে যায়। যে রানটা চেস করতে নেমে প্রথম ওভারেই তানজিদ হাসান আউট হয়ে যায়, তারপরেও কিন্তু বন্ধুরা সাইফ হাসান আর লিটন কুমার দাসের মধ্যে পাওয়ার প্লেতে 60 রান পার্টনারশিপ হয়, যেখানে 61 রানের ব্রিলিয়ান্ট ইনিংস কিন্তু একটা খেলে আমরা দেখতে পাই যে সাইফ হাসান। লিটন 23 রানে আউট হয়ে গেলেও কিন্তু সাইফ হাসান মারতে থাকে। তারপরে যখন সাইফ হাসান 61 রানে আউট হয়ে যায়, তখন 37 বলে 58 রানে একটা ব্রিলিয়ান্ট ইনিংস আমরা দেখতে পেলাম তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে। যখন তৌহিদ হৃদয় 58 রান করে আউট হয়ে যায়, তারপরে জাকির আলী অনেক পরপর 2টো 4 মারে, কিন্তু তারপরে জাকির আলী অনেক যখন বোল্ড আউট হয়ে যায়, লাস্টে একেবারে হাড্ডাহাড্ডি যখন 1 রান বাকি ছিল, 4 বল হাতে ছিল, কিন্তু খেলতে খেলতে ঠিক 5 নম্বর বলে গিয়ে নাসুম আহমেদ তার একটা শটে বাংলাদেশ জয়টা তুলে নিল। কী হবে ভাই, শ্রীলঙ্কার ঘুম কি হবে? শ্রীলঙ্কার ঘুম হবে না, তার কারণ শ্রীলঙ্কা এই একটা এত ভালো একটা ম্যাচ ছিল, এত ভালো একটা মানে জেতার একটা ম্যাচ ছিল। আমি ভেবেছিলাম হয়তো শ্রীলঙ্কা বাংলাদেশকে হারিয়ে দেবে, কিন্তু এটা স্বীকার করতেই হয় যে বাংলাদেশ যখন ভালো ব্যাটিং করে তারা কিন্তু ভয়ানক দল হয়। আজকে বাংলাদেশ ভালো ব্যাটিং করেছে বলেই কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়েছে, মানে ফেয়ারলেস ক্রিকেট। প্রথমে সাইফ হাসান মারলো, তারপরে লিটন মারলো, তারপরে তৌহিদ হৃদয় মারলো, জাকির মারলো, মানে যে যখন সুযোগ পেয়েছে তারা কিন্তু ফেয়ারলেস ক্রিকেটটা খেলেছে। সেই জন্যই কিন্তু বাংলাদেশ এই সুপার 4 রাউন্ডের প্রথম ম্যাচটা শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারালো। আর এই প্রথম ম্যাচ হারের পরে এটা বলতে পারি বন্ধুরা, বাংলাদেশ দল এবার ফাইনাল খেলতে পারে। তার কারণ ভারতের সাথে তাদের 24 তারিখে ম্যাচ আছে দ্বিতীয়, ওই ম্যাচটা কঠিন হবে বাংলাদেশের জন্য। কিন্তু ভাই পাকিস্তানের সাথে যে ম্যাচটা বাংলাদেশ খেলবে, ওই ম্যাচটা জিতলেই বাংলাদেশ সোজাসুজি ফাইনালে চলে যাবে। আর ফাইনালের রাস্তা কিন্তু বাংলাদেশের জন্য পাকা হয়ে গেল। আর শ্রীলঙ্কা তারা কিন্তু বন্ধুরা আফসোস করবে, তারা অনেক আফসোস করবে যে ভাই আমরা দুধ কলা দিয়ে সত্যি কালটা পুড়েছিলাম, যে বাংলাদেশ দলকে আমরা সাপোর্ট করে সুপার 4 রাউন্ডে তুললাম, সেই বাংলাদেশ দল আমাদের দুবাইতে নাগিন ডান্স দিয়ে পুরো ছেড়ে দিল। বন্ধুরা আবার একবার বলবো, ওয়েল প্লেড বাংলাদেশ দল, অনেক তারা ডিজার্ভ করতো এই ম্যাচটা, তার কারণ তারা ভালো ক্রিকেট খেলেছে শ্রীলঙ্কার থেকেও। গ্রুপ স্টেজে শ্রীলঙ্কা পরপর 3টে ম্যাচ জিতলেও সুপার 4 রাউন্ডে এসে তারা বাংলাদেশের সামনে পুরো চিত হয়ে পড়লো। কি বলবে বন্ধুরা বাংলাদেশের এই অসাধারণ জয় সম্পর্কে? অবশ্যই জানাবে কমেন্টে, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করে দেবে।